আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ব্লগটিতে আমি আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিউ উপস্থাপন করব কাজাখস্তানের আলমাটি শহরের। আমি এখন একটা জায়গায় বেড়াতে যাচ্ছি এবং আজকের এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের সামনে আজকে ভিডিওটা শেয়ার করি। আপনারা দেখুন কাজাখস্তানের রাস্তাগুলা কেমন। এটা কাজাখস্তানের আলমাটি শহর থেকে বাইরের একটা রাস্তা, অনেক সুন্দর একটা রাস্তা। দুই পাশে শুধু খালি জায়গা, মাঝে মধ্যে একটা দুইটা বাড়ি আছে, কোম্পানি আছে, বাট বেশিরভাগ জায়গায় ফাঁকা। সো আজকের এই ভিউটা অনেক সুন্দর, আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর, তাই ভাবলাম আপনাদের সামনে আজকে এই ভিডিওটা শেয়ার করি। পাশাপাশি আপনারা আমার সাথে ধৈর্য সহকারে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আমি কিছু কাজাখস্তান সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, বিশেষ করে যারা নতুন কাজাখস্তানে আসতে যাচ্ছেন বা আসবেন, অলরেডি ফাইল জমা দিয়ে দিয়েছেন কারো কাছে। সো আপনাদের জন্য আজকের ভিডিওটা আশা করি কিছুটা হলেও উপকারে লাগবে। সো সুপ্রিয় দর্শক, অনেকেই আমার কাছে নক করেন আপনাদের জন্য কাজাখস্তানের ভিসা করার জন্য, আপনাদেরকে কাজাখস্তানে আনার জন্য। সো আপনারা এটা আসলে ভুল করতেছেন। আমি সবসময় বলে থাকি আমি কাজাখস্তানের ভিসার কাজ করি না। সো এই বিষয়ে আপনারা আমাকে নক দিয়েন না। আর আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে কাজাখস্তানের সৌন্দর্য এবং কাজাখস্তান সম্পর্কে বিভিন্ন আপডেট তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার। এইটা আমার নৈতিক দায়িত্ব হিসেবে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। সো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা 8 লাইনের একটা রাস্তা, 4 লাইন যাওয়ার 4 লাইন আসার। আর বিশেষ করে আপনারা জানেন কাজাখস্তানের রাস্তাগুলা বা কাজাখস্তানের অ্যাক্সিডেন্ট খুব কম হয়। শুধু কাজাখস্তান না, বিশ্বের বিভিন্ন উন্নত দেশের রাস্তাগুলা, এগুলা বাংলাদেশের মতো এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা খুব কম হয়, কারণ বাংলাদেশের বেশিরভাগ রাস্তাগুলাই এগুলা 2 লাইনের, 1 লাইন যাওয়ার 1 লাইন আসার। সো এইখানে ওভারটেকিং বেশি হয় বাংলাদেশে, যার কারণে ওই অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট খুব বেশি হয়। আর বিদেশের ক্ষেত্রে এগুলা অনেক কম। আমি কাজাখস্তানে আছি প্রায় 6 বছরের মতো। তো আমি হয়তো মনে হয় 3-4টা অ্যাক্সিডেন্ট দেখছি বা শুনছি, বড় অ্যাক্সিডেন্ট। আর এইখানে খুব কম অ্যাক্সিডেন্ট হয় কাজাখস্তানের। মাঝে মধ্যে এগুলো শহরের ভিতরে একটা কারের সাথে আরেকটা কারের দুর্ঘটনা ঘটে, এগুলা হয়। কিন্তু বড় অ্যাক্সিডেন্ট বাংলাদেশে যেমন বাস ট্রাক অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায় 10 জন 15 জন 20 জন, এইরকম অ্যাক্সিডেন্ট খুব কম হয়, কারণ এইখানে ওভারটেকিং হয় না। এখানে আপনারা দেখতে পারতেছেন একদিকে গাড়ি যাইতেছে আরেকদিকে আসতেছে, এবং 4টি লাইন এক একটা রাস্তার মধ্যে, মোট 2 লাইনে 8টা লাইন আছে 2 দিকে। সো অনেক সেফ একটা রাস্তা। আর পরিবেশটা আপনারা আজকে দেখতেছেন, আশেপাশে অনেক গাছপালা আছে, অনেক সুন্দর খালি জায়গা। আর অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন কাজাখস্তানের এই ভিসা ক্যাটাগরি সম্পর্কে, কোন কোন ভিসায় আসতে পারবেন এবং কী ভিসায় কী সুবিধা। কাজাখস্তানের ভিসা মূলত আপনারা বেশিরভাগ মানুষই আসে এখানে C3 বা ওয়ার্ক পারমিট ভিসা যেটাকে বলি, সেইটাই মানুষ আসে। কিন্তু বর্তমানে C3 ভিসাটা বন্ধ আছে, যার কারণে মানুষ B2 B3 যেটা বিজনেস ভিসা, বিজনেস টু ভিজিট ভিসার মতোই 3 মাসের ভিসা 1 মাস থাকতে পারে, এই ভিসায় মানুষ বর্তমানে আসতেছে। বিজনেস ভিসায় এসে কাজাখস্তানে আসার পর এই 1 মাসের ভিতরে আবার ওয়ার্ক পারমিট বা C3-র জন্য অ্যাপ্লাই করে। সো বর্তমানে বিজনেস ভিসায় মানুষ খুব বেশি আসতেছে। আরেকটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, C9 ভিসা যেটাকে বলে, 1 বছরের ভিসা। এইটা স্টুডেন্ট হিসেবে আসতে পারেন যদি আপনারা জেনুইন স্টুডেন্ট হন। আপনারা হয়তো ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে পারেন বা আপনারা মেইন কোর্সেও কাজাখস্তানে আসতে পারেন। কাজাখস্তানের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে খরচ তেমন বেশি না, অনেক কম। আপনারা যারা স্টুডেন্ট ভিসা আসতে চান আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন। যারা জেনুইন স্টুডেন্ট, যারা মেইন কোর্সে আসতে চান, আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ঢুকতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট কী। এবং যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে চান আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসতে পারেন, কারণ বিভিন্ন এজেন্সি বাংলাদেশ থেকে কাজ করে স্টুডেন্ট ভিসার জন্য। এই ক্ষেত্রে আপনাদের তেমন বেশি যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন।
বাট মেইন কোর্সে আসতে হলে আপনাদের যোগ্যতার একটা বিষয় আছে। এখানে অনেক ইউনিভার্সিটি আপনাদের আইএলসও চায়। কাজাখস্তানের এই স্কলারশিপও পাওয়া যায় বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো এখানে জেনুইন স্টুডেন্ট আসতে হয়, জেনুইন ট্যালেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যারা আছেন তারা আপনারা স্কলারশিপ নিয়ে আসতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আজকের এই আলমাটি শহরের সুন্দর ভিউটা। আমি যেহেতু উপভোগ করতেছি তাই আপনাদের জন্য আমি চাইলাম যে আজকের ভিডিওটা আপনারা উপভোগ করেন, এবং ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমি এখন প্রাইভেট কারে করে এটা অনেক দূরে লং জার্নিতে যাচ্ছি, এবং আজকের এই ভিউটা অনেক মনোমুগ্ধকর। আপনারা দেখে বুঝতে পারতেছেন অনেক সুন্দর। আর বিকেলবেলা, এখন দুপুরবেলা, বিকেলবেলা এই পরিবেশটা অনেক সুন্দর লাগে। আপনারা যদি রাস্তার পাশে হাঁটেন বা এইখানে আপনারা ফ্রেন্ড বন্ধুদের সাথে যদি আড্ডা দিতে আসেন, অনেক সুন্দর একটা পরিবেশ উপভোগ করার মতো। আর অনেকেই আমার কাছে জানতে চান যে বিজনেস ভিসায় এসে কি ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় এবং কাজ করা যায়। হ্যাঁ, অবশ্যই বিজনেস ভিসায় এসে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারেন, তবে এইটা হয়তো গ্যারান্টি কেউ দেবে না, কারণ 50-50 চান্স। কারণ অনেক সময় ভিসা হয়, আবার অনেক সময় ভিসা নাও হতে পারে। আর বিজনেস ভিসায় অনেকে চান আইসা এখানে ওয়ার্ক পারমিট কনভার্ট না করে কাজ করতে, সরাসরি কাজ করার জন্য। এটা আসলে আপনারা কইরেন না, কারণ এইটা করলে আপনারা অবৈধ হয়ে গেলেন, তারপরে একটা দেশের একটা সম্মান নষ্ট হয়, মানক্ষুণ্ণ হয়। কারণ কাজাখস্তানে প্রচুর বাংলাদেশিরা আছেন যারা অবৈধ আছেন, বিজনেস ভিসায় এসে এখানে অবৈধভাবে কাজ করতেছেন। তো কাজাখস্তান ইমিগ্রেশনে এইটা একটা নেতিবাচক দিক বাংলাদেশিদের জন্য, যার কারণে বর্তমানে কাজাখস্তানের ইমিগ্রেশন অনেক হার্ড, এবং বিজনেস ভিসায় যারা কাজাখস্তানে আসতেছেন অনেককে কাজাখস্তানে ঢুকতেই দিতেছে না। সো এই কারণটা হচ্ছে এটা আমরাই নষ্ট করছি এই সুযোগটা, কারণ বাংলাদেশিরা বিভিন্ন দেশের সাথে সম্পর্কটা এইভাবেই নষ্ট হয়, অবৈধ থেকে ইচ্ছাকৃতভাবে অবৈধ হয়। যদি কেউ বিপদে পড়ে যায়, মনে করেন কারো কোনো পথ নেই, আইসা দালালের মাধ্যমে আইসা ফান্দে পড়ছে, বিপদে পড়ছে, এইটা হচ্ছে এক কথা। আবার অনেকে যারা ইচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে থাকতে চায়, এইটা কিন্তু অনেক বড় একটা ক্ষতির একটা বিষয়। কারণ আপনাদেরকে পুলিশে ধরবে, ছাড়বে, তারপরে হয়তো একবার দুইবার চান্স দেবে, পরবর্তীতে আপনাদেরকে বলবে দেশে যাওয়ার জন্য। সো অবৈধ টাকাটা কোনোভাবেই কাম্য নয়, কারণ আপনারা যদি বৈধভাবে থাকতে পারেন, টাকা একটু বেশি খরচ করে ভিসাটা ঠিক রাখতে পারেন, আপনাদের একটা না একটা সুযোগ আসবে, হয়তো ভবিষ্যতে ইউরোপেও যেতে পারেন, এই ভিসার মাধ্যমে আপনারা ইউরোপের ভিসাও পেতে পারেন। কিন্তু অবৈধ থাকলে তো আপনাদের আর কোনো সম্ভাবনা নাই কোনো ভালো কিছু করার। হয়তো আপনারা কিছু টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনারা অন্য কোনো দেশে যাওয়ার আর সুযোগ থাকবে না। তো আশা করি আপনারা যারা নতুন আসবেন, আপনারা অবশ্যই ভালো মন্দ দিক চিন্তা করে আসবেন। শুধু কেউ বললো কাজাখস্তানে লাখ টাকা ইনকাম, শুধু কাজাখস্তানে গেলেই আপনারা ইউরোপে চলে যাবেন, এইরকম কথায় আপনারা কান দেবেন না। কারণ দালালরা বিভিন্নভাবেই মানুষকে প্রতারিত করতেছে। সবার কথা আমি বলবো না, কেউ আছে অনেক ভালো মানুষ যারা সঠিক কথা বলে, কাজকর্ম করে, কিন্তু বেশিরভাগ মানুষ বর্তমানে এইরকম মানুষদেরকে ধোঁকা দিতেছে। তো আপনারা যাচাই বাছাই করে আসবেন। কাজাখস্তান অনেক বড় একটা দেশ, উন্নত একটা দেশ। আপনারা এইখানে আসলে মোটামুটি 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন যে কোনো কষ্টের কাজ করলে, কিন্তু আপনারা বৈধ থাকার চেষ্টা করবেন। বৈধতা আপনাদের যদি থাকে, ওয়ার্ক পারমিট থাকে বা স্টুডেন্ট ভিসায় থাকেন, আপনাদের মনের মধ্যে একটা বল থাকবে যে না আমি বৈধ আছি, আপনাদেরকে পুলিশেও হয়রানি করতে পারবে না। সো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হলো এই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি কাজাখস্তান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা। বর্তমানে কাজাখস্তানে মানুষ কিছু কম আসতেছে, কারণ ওই যে বললাম ফ্লাইটে কাউকে ঢুকতে দেয় না, যার কারণে অনেক মানুষ কাজাখস্তানে বর্তমানে আসাটা বন্ধ করছে। আপনারা যারা আসবেন, আপনারা বুঝে শুনে আসবেন, যাদের মাধ্যমে আসবেন তাদেরকে জিজ্ঞেস করিলেন যে বর্তমানে কাজাখস্তানে ঢুকতে পারবো কি না, এবং যদি ঢুকতে না পারি তাইলে কী অবস্থা।
যদি যারা আপনাকে আনবে ওরা যদি আপনার গ্যারান্টি নেয়, আপনার দায়িত্ব নেয় যে না সব কিছু চুক্তি সহকারে আপনাকে আনবো, তাইলে আপনারা আসতে পারেন। আর সব কিছুর পরে আপনারা দেশে যাবেন, আপনারা বুঝে শুনে ওই দেশের কন্ডিশন, ওই দেশের ইমিগ্রেশনের কী অবস্থা, বর্তমানে কাজকর্মের কী অবস্থা, সব কিছু জেনে আপনারা আসবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এবং যারা কাজাখস্তান সম্পর্কে আরও তথ্য জানতে চান, আমার ইউটিউবে আরও অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। এবং আমার ফেসবুক পেজও আছে একটা, আমার ইউটিউবের লিঙ্কের মধ্যে আপনারা সেটা পাবেন, সেইখানে আপনারা দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা কাজাখস্তানে আসবেন, আপনারা অবশ্যই কাজাখস্তানের আলমাটি শহরে ঘুরবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদের মন ভালো হয়ে যাবে। এবং আপনারা অনেকেই জানতে চান কী কাজ কাজাখস্তানে বেশি পাওয়া যায়। কাজাখস্তানে কনস্ট্রাকশন রিলেটেড যেসব কাজ আছে সেগুলো বেশি পাওয়া যায়। এইখানে আপনারা যদি পরিশ্রম করতে পারেন, আপনারা মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। যারা বাংলাদেশে পরিশ্রম করে অভ্যাস আছে, আপনাদের কাজের কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক, এগুলা সম্পূর্ণ খালি জায়গা, অনেক জায়গা। কাজাখস্তান এত বড় একটা দেশ, বাংলাদেশ প্রায় 20টার সমান একটা দেশ কাজাখস্তান। আর বাংলাদেশ 20টার সমান একটা দেশ কাজাখস্তান। এই 20 ভাগের 1 ভাগ জায়গা মনে করেন আপনাদের মানুষ বসবাস করে, 1 ভাগ জায়গায় 19 ভাগ জায়গায় খালি কাজাখস্তানের মধ্যে। আপনারা এক শহর থেকে আরেক শহরে গেলে দেখতে পারবেন শুধু খালি জায়গা, খালি আর খালি। যাই হোক, আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি সুপ্রিয় দর্শক। আমি ভিডিওটি শেষ করব কিছুক্ষণের মধ্যে। সো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, যার কারণে আমি উৎসাহিত হয়ে প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। এবং আবারও বলছি, যারা আমার চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আরও অন্যান্য কোনো তথ্য নিয়ে হাজির হবার। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফিজ।